প্রতিটি সম্পর্কের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা এটা যেমন জরুরি, তেমনই বিশ্বাস আর ভালোবাসা এটা দিয়ে কিন্তু একটা সম্পর্ক নষ্ট হয়। যেমন অন্ধ ভালোবাসা, অন্ধ বিশ্বাস এটা দিয়েই একটা সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা অতিরিক্ত মানুষকে ভালোবাসি, বিশ্বাস করি, আর যখন সেই সম্পর্কটা ভেঙে যায় কোনোভাবে, তখন কিন্তু আমরা সেখানে কষ্ট পাই। তাই সবসময় সম্পর্ক রাখবেন আদায় কাজকলায়, যাতে আপনি কষ্ট না পান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রতিটা মানুষ কিন্তু একজন আরেকজনের সাথে সম্পর্কে যুক্ত থাকি, আর এই সম্পর্কের মেইন সুতো হচ্ছে বিশ্বাস আর ভালোবাসা। যেই সম্পর্কের মধ্যে বিশ্বাস নেই, ভালোবাসা নেই, সেই সম্পর্ক বেশি দিন চিরস্থায়ী হয় না। তবে আমরা কিছু মানুষ আছি যারা বিশ্বাস নামে অন্ধবিশ্বাস করি। অতিরিক্ত ভালোবাসা দিলে সেই জিনিসটা কখনোই ভালো থাকে না, সেটা সন্তানের ক্ষেত্রে হোক কিংবা আপনি রিলেটিভের মধ্যে হোক। আপনি কাছের মানুষকে যত বেশি ভালোবাসবেন, যত বেশি বিশ্বাস করবেন, এই সমাজের মানুষগুলো বিশ্বাসের আর ভালোবাসার দাম দিতে জানে না। তারা হয় কি উল্টোটা করে। তো এই জন্য এমনভাবে কাউকে বিশ্বাস করবেন না বা ভালোবাসবেন না যাতে সেই সম্পর্কটা যদি কখনো ভেঙেও যায়, তা থেকে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। সকালবেলা নাস্তা করে ফেলেছি, আর এই যে এখানে বিছানাপত্র গুছাচ্ছি। প্রতিদিন সুন্দর একটা পরিপাটি সাজানো গোছানো ভিডিও আপনারা দেখতে পান, তার আড়ালে অনেক মেহনত থাকে, অনেক পরিশ্রম থাকে। সেই সাজানো গোছানো ভিডিওটা করতে যে কতটা সময় লাগে, হয়তো সেটা 10 মিনিট কিংবা 12 মিনিটের ভিডিও হয়, কিন্তু তার পিছনে পরিশ্রম থাকে ঘন্টার পর ঘন্টা। যারা এই কাজগুলো করে তারা অবশ্যই এগুলো বুঝতে পারবে। আজকের ভিডিওটি সেরকমই। আজকে আর পরিপাটি করে আপনাদের সাথে আসতে পারিনি, কারণ হচ্ছে আজকে অনেক ব্যস্ত ছিলাম, সেই সাথে লোডশেডিং, তার মধ্যে যে পরিপাটি করে কোনো কিছু করব সেটা আর করার মতন সাহস হয়নি। এদিকে কারেন্ট থাকে না, যার কারণে ছেলেও ডিস্টার্ব করে, সেই সাথে রান্নাবান্নার ঝামেলা, গ্যাসের তো সমস্যা আছেই, সেটার প্রতিনিয়ত কি বলবো। তো এই জন্য দেখা যায় ইন্ডাকশনেও রান্না করতে পারছি না, এত পরিমাণে লোডশেডিং হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটা অগোছালো ভিডিও আপলোড করেছি আপনাদের সাথে। এখানে বিছানা গোছানো হয়ে গেছে, আর এই যে দেখেন ছোট নবাব, সে কিন্তু তার খেলনা যত কিছু যাই আছে সব কিছু কিন্তু ফ্লোরে নিয়ে খেলা করতেছে। ইদানিং আমার যে কাজের খেলাটা, সে হচ্ছে প্রতিদিন আসতো সকালবেলা, এখন সে অন্য একটা জায়গায় কাজ নিয়েছে, যার কারণে তার আসতে বিকেল হয়ে যায়। তো এটা নিয়ে আমি একটু সমস্যায় আছি বর্তমানে। বারবার কাজের লোক চেঞ্জ করা, এটাও আমার কাছে ভালো লাগে না, তবে বিশ্বস্ত মানুষও কিন্তু পাওয়া যায় না। কাজের খেলাটা সকালে আসলে হয় কি, সকালের সব কাজকর্ম একদম সুন্দর করে গুছিয়ে দেয়, তো সারাদিন আমার একটু ঝামেলা কম হয়। আর এই যে সে এখন দুপুরের পরে আসে, তো ওই ক্ষেত্রে দেখা যায় আমার একটু সব কিছু হিজিবিজি হয়ে যায় আর কি। বড় ছেলে স্কুলে চলে গেছে, আর এই তো বাসায় দুই মা ছেলে আছি, ভাবছি বসে থাকবো। খালা যেহেতু দেরি করে আসবে, তার থেকে ছোট ছেলেকে নিয়েই দুই মা ছেলে কাজে লেগে পড়েছি। কারণ সময় যেমনই হোক না কেন, জীবন তো আর থেমে থাকে না। তো সময়ের সাথে সাথে চলার চেষ্টা করছি আর কি। বড় ছেলের ক্লাস সকাল 11টায় শুরু হয়, তো দেখা যায় কি যে সকাল 10:30 কি 11:45টার সময় ও বাসা থেকে বের হয়ে যায়। তো ওই টাইমটা থেকে বিকেল 4টা পর্যন্ত আমরা কিন্তু এই দুই মা ছেলেই বাসায় থাকি। তো আমার সাথে থাকতে থাকতে দেখা যায় ও আমার সাথে একটু একটু হেল্প করতে করতে ও কিন্তু আমার একজন হেল্পিং হ্যান্ডের মতো হয়ে গেছে। আমি যে কাজ করি না কেন, ও আমার সাথে সাথেই সব কাজে হেল্প করে। ও যখন আমার সাথে কাজগুলো করে, তখন আমি যে আমার কাজে যে কষ্টটা পাই, সেই কষ্টটা আমার আর থাকে না। কারণ হচ্ছে ও যখন আমার সাথে কাজ করে, তখন কিন্তু আমি ওর সাথে অনেক গল্প করি, যার কারণে সময়টা চলে যায় আর কাজটাও কিন্তু ইজিলি হয়ে যায়। আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম, ওখানে অনেক আপুরাই অনেক কমেন্ট করেছে, তবে আমি ওই ব্যাপারে
বৃত্তান্ত কোনো কিছু বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে কি আমি জানি যে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করেছে। যতটুকু হয়েছে তাতে আমি আলহামদুলিল্লাহ আমি খুশি, কারণ আমি একটা চ্যানেলে অনেক কষ্ট করেছি, সেই অনুপাতে এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়েছে। তো আমি বলবো যে আমার কাছ থেকে যদি কারো উপকার হয়, হেল্প হয়, এর থেকে বড় সুসংবাদ আমার জন্য আমার মনে হয় আর কিছু হতে পারে না। তবে তার মধ্যেও একটা কথা আছে, যেটা হচ্ছে আমি কাউকে ফলো করব, এটা নর্মাল, এটা স্বাভাবিক। আপনি আমাকে ফলো করবেন, আমি আপনাকে ফলো করব। ইউটিউবে একজন একজনকে ফলো করেই চলে। এটা আমার মনে হয় যে সবাই সবার ভিডিও থেকে হোক বা যেভাবেই হোক কিছু না কিছু শিখে থাকে। আমি তার ব্যতিক্রম কোনো কিছু না। কিন্তু আমার সমস্যা ছিল একটা জায়গায়, যেটা হচ্ছে আমার ভিডিও দেখে কেউ কপি করুক, আমার কোনো সমস্যা নেই। আমার ভিডিওর থাম্বনেল, টাইটেল এগুলো কপি করুক, তাতেও আমার কোনো সমস্যা নেই, তাতে আমি অনেক খুশি। কারণ আমার কাছ থেকে যদি কেউ শিখতে পারে এতটুকু পরিমাণ, তাতে আমি আলহামদুলিল্লাহ। আমি আগেও বলেছি, এখনও বলছি। কিন্তু আমার একটাই কথা যে আমি যদি একটা পোস্ট দিই, সেটা কেউ কি কপি করা খুবই প্রয়োজন? একটা পোস্ট দেয়া এটা তো একটা মানুষের নিজস্ব ব্যক্তিগত কিছু কথা। আমি কি চাই সেটাই আমি আমার পোস্টে শেয়ার করি। কিন্তু সেটা যদি কেউ স্টেপ বাই স্টেপ কপি করে বা সেই রকম একটা পোস্ট আবার অন্য কেউ পোস্ট দেয় সেভাবে, এটা আসলে একটু বেমানান লাগে আমার কাছে। আমার কাছে যখন এটা সামনে চলে আসছে, আমার তখন একটু খারাপ লাগছে যে ঠিক আছে, একজনের থাম্বনেল, টাইটেল এটা কপি করতেই পারে। এটা থেকে অনেক মানুষ অনেক কিছু শিখে। আমিও তো অনেকের ভিডিও দেখি, অনেকের ভিডিও থেকে শিখছি, শেখার জন্য ইউটিউবে এসেছি। আমরা প্রতিনিয়ত কারো না কারো ভিডিও থেকে কিছু শিখছি। আমরা কিন্তু এখানে কেউ শিখে আসিনি। আমরা প্রত্যেকটা আপু ভাইদের ভিডিও থেকেই শিখছি। ভিডিও আপলোড কিভাবে করব, কিভাবে ভিউজ আসবে, প্রত্যেকটা জিনিস কিন্তু টেক চ্যানেল বলেন, আপুদের ভিডিও দেখে দেখে শিখছি। কিন্তু এমন কোনো কিছু এখানে করা উচিত না যেটা একটা মানুষের চোখে পড়ে। তো যাই হোক, আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। অনেকের হয়তো বা অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে আপু কেন এই পোস্টটা দিয়েছিল। তো এর বাইরে আর কোনো কিছুই না, আমার ওখানে একটু খারাপ লাগা কাজ করেছিল, যার কারণে আমি পোস্টটা দিয়েছিলাম। ওই রুমটা গুছিয়ে তারপর চলে এসেছি সোজা কিচেনে রান্না করার জন্য। তো এখানে হচ্ছে পোলাও চাল, ডাল এগুলো নিয়ে আসছিল সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে আসার সময়, তো ওইটা আর গুছানো হয়নি, তো গুছিয়ে নিচ্ছি। আর সেই সাথে আমার আপু ভাইদের কাছে ছোট্ট একটি অনুরোধ করি, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আজকে নতুন পাতিলে ভাবছি রান্না করব। সেদিনকার যে পাতিলটা কিনেছিলাম ওটাতে তো আর রান্না করা হয়নি। তো আজকে একদম আঁটিসুটি বেঁধে এসেছি রান্না করার জন্য। আমার কাছে না ভালো লাগে নতুন পাতিলে রান্না করা, নতুন কোনো আইটেম রান্না করা। এমনিতে রান্না করতে ইচ্ছে করবে না আসতে, তারপরে যদি আপনি কোনো ধরনের নতুন আইটেম, নতুন রেসিপি কিংবা নতুন হাঁড়িতে, যেমন আজকে আমি নতুন হাঁড়িতে রান্না করব, আমার কিন্তু মনটা অনেক ফুরফুরা। জানি না কেন আমার এরকম ভালো লাগে, আপনাদের লাগে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে যেহেতু নতুন পাতিলে রান্না করব, ভাবছি ভালো কিছু দিয়েই শুরু করি। তো আজকে এখানে ছেলে রোস্ট পোলাও খেতে চেয়েছিল, তো ওটা রান্না করা হয়নি। গত পরশুদিন ও আমাকে বলেছিল, কিন্তু সময়ের অভাবে আর হচ্ছে যেহেতু কারেন্ট গ্যাস নিয়ে একটা সমস্যা, তো এই জন্য আর কি রান্না করা হয়নি। আমরা এই যে রোস্ট পোলাও এটা সবাই রান্না করতে পারি, এই জন্য আমি কখনো ডিটেলসে কোনো ভিডিওতে বলতে চাই না। তবে গত একটা ভিডিওতে একটা আপু বলেছিল আমার এই চ্যানেলে যে আপু যেহেতু রোস্ট রান্না করেছো, একটু রেসিপি আকারে বলে দিতে পারতে। তো সেই আপুর জন্য সবটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা আর জিরে বাটা একসাথে মিক্স করে নিয়েছিলাম, সেই সাথে টক দই দিয়ে দিচ্ছি আর হালকা একটু মরিচের গুঁড়া, আর এখানে রাঁধুনি রোস্ট মশলা।
আমি খুব নর্মালভাবে খুব সহজেই কিন্তু বাসায় রোস্ট রান্না করি। এর জন্য আমি আহামরি অনেক কিছু খরচ করি না, তবে আমার কাছে এটা খেতে বেশ ভালোই লাগে। আর এখানে কিন্তু কিছু পেঁয়াজ আর দারচিনি এলাচ এটা হালকা একটু ভেজে নিচ্ছি, তারপরে এই মিক্স যে মশলাটা করে রাখছিলাম ওটাই এর মধ্যে দিয়ে দিব। সকাল থেকে ওই কাজগুলো করতে করতে অনেকটা সময় দেরি হয়ে গেছে। দেখা যাবে এখন দুপুর 1টা বাজে আর আমি এখন রান্না করতে এসেছি। কি আর করার, কিছু করার নেই, সংসারে কিন্তু কম কাজ থাকে না। আমরা অনেকে মনে করি কি যে সংসারে শুধু রান্নাবান্না আর খাওয়া দাওয়া, না, এর বাইরে অনেক কাজ থাকে মেয়েদের, যা সারাদিন করতে করতেও কিন্তু আমরা নিজেদের জন্য একটু সময় পাই না। বিয়ের আগে মাকে দেখতাম সারাদিন শুধু টুকটুক করে কাজ করছে, এত কাজ যে কোথা থেকে বের হতো বুঝতেও পারতাম না। এখন নিজের সংসারে এসেছি, বুঝতে পারছি একটা সংসারে কত ধরনের কাজ থাকে, শুধু রান্না বান্না আর খাওয়া না, এর বাইরে অজস্র কাজ থাকে যেটা আমরা প্রতিদিন একটু একটু করে করতে করতে সেই সকাল থেকে কিন্তু রাত হয়ে যায়। শুধু রাতটুকু ঘুমাই, তাছাড়া সকাল থেকে আবারও কিন্তু সেম রুটিনে আমরা চলে থাকি। এখানে মোটামুটি একটু কষিয়ে তারপর হালকা পানি দিয়ে দিয়েছি। বেশি একটা কষাতে হবে না, কারণ এটা পাকিস্তানি মুরগি, অতিরিক্ত কষাতে গেলে দেখা যাবে মাংসটা অনেক বেশি নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো এখানে এটা হতে থাক আর ওদিকে আমি পোলাও চালটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে কতক্ষণ রেখে দিলে আমার কাছে মনে হয় পোলাও চালটা একটু সফট হয় আর সেক্ষেত্রে পোলাওটাও খেতে অনেক ভালো লাগে। আমি আমার এই চ্যানেলে কিন্তু অনেক টেক ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু চ্যানেল সম্পর্কে অনেক ছোট বড় অনেক ইনফরমেশন দিয়েছি। জানি না কার কতটুকু উপকারে আসতে পেরেছে সেই ভিডিওগুলো, তবে এখনও অনেক আপুরা আমাকে এখনও অনবরত কিন্তু কমেন্ট করেই যাচ্ছে, আপু কেন ভিউজ হচ্ছে না বলো একটু, তোমার ভিডিওতে ভিউজ কেন হচ্ছে। আমি বড় বড় ইউটিউবারদের কথা যদি বলি তাহলে বলবো সেই অনুপাতে আমি কিন্তু কোথায় পড়ে আছি সেটা খুঁজেও পাওয়া যাবে না, তবে নতুন চ্যানেল অনুপাতে মাশাল্লাহ ভালো আছে। তো আমি আজকে কিছু ইনফরমেশন দিব, হয়তোবা সেটা থেকে কিছু হলেও আপনারা উপকৃত হতে পারেন। ওখানে রোস্টটা রান্না করতে বসিয়ে দিয়ে এদিকে পোলাওটাও বসিয়ে দিচ্ছি আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন আমার চ্যানেলে এটা নতুন শুরু করেছিলাম আমি একটা টেকনিক ফলো করে আসতাম বা এখনও সেটাই ফলো করে চলছি। মাশাল্লাহ সে থেকে আমি অনেক উপকৃত হচ্ছি। সেটা হচ্ছে আমি প্রতিদিন কারো না কারো নতুন ভিডিও দেখছি, সেটা হোক 10টা থেকে 12টা। আর নতুন চ্যানেলের ভিডিওগুলো যখন আমি দেখি তখন কিন্তু তার কমেন্ট বক্স থেকেই আমি এক একটা চ্যানেলে যাই আর সেখান থেকেই কিন্তু আমি ভিডিওগুলো দেখে আসি। তো যেদিন আমি তাদের ভিডিওগুলো দেখি, যদি বড় চ্যানেল হয় সেখানে আমি তার কমিউনিটিতে বলে আসি, আর যদি ছোট চ্যানেল হয় তো ওখানে আমি কোনো ধরনের আমার মন্তব্য পেশ করি না, কারণ হচ্ছে তারা না বুঝে দেখা যায় স্প্যাম হিসেবে সাবস্ক্রাইব করে দিবে আর ওটা আমার থাকবে না। তো পরবর্তীতে যখন তাদের ভিডিওর নোটিফিকেশন আসে আর আমি তখন দেখি, তখন তারা এমনিতেই বুঝে যায় যে আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি। তো এভাবে করতে করতেই কিন্তু আমার চ্যানেলে ভিউজ আসা শুরু করেছে। এই টেকনিকটা ফলো করে আপনারা চললে হয়তো বা আপনাদের চ্যানেলেও ভিউজ আসবে, আমি আশা করছি। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না কমপ্লিট করে নিয়েছি। আজকে পোলাও ভাতটা বসিয়েছি ছোট্ট একটা পাতিলে, যার কারণে নাড়াচাড়া করতে রান্না করতে একটু সমস্যা হয়েছিল। যাক, শেষমেশ কমপ্লিট করতে পেরেছি। তো এখানে রান্নাবান্না শেষ হয়েছে, ছোট ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বড় ছেলে তো স্কুলে আছে। তো একা মানুষ, কি করব, একাই খেতে হবে, সঙ্গী সাথী কেউ নেই। তো এখানে খেয়ে নিচ্ছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।